দর্শক, এই মুহূর্তে রাজধানীর রামপুরায় আছেন সহকর্মী মেহেদী হাসান। তার কাছে জানবো ওই এলাকার সবশেষ পরিস্থিতি। মেহেদী, বিটিভিতে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানকার এখন সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। নিপা, এখানেও আসলে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। আমি এই মুহূর্তে ঠিক রামপুরা ব্রিজের যে ইউলুপটি আছে, ইউলুপের উপরে দাঁড়িয়ে আছি। এর পাশে আসলে বিটিভির কেন্দ্রীয় কার্যালয়। এই কার্যালয়ের ভেতরের আমরা মূল ভবনের যে পাশের ভবন রয়েছে, এটার সামনে একটি গ্যারেজ রয়েছে। সেই গ্যারেজে আসলে অগ্নিপাত ভালো ধরনের হয়েছে। আমরা এখানে বড় আগুনের কুণ্ডলী এবং ধোঁয়া দেখতে পাচ্ছি। এবং বিটিভির যে মূল ভবন রয়েছে, এই মূল ভবনের ভেতরে কিন্তু আসলে শিক্ষার্থীরা প্রবেশ করেছেন এবং ভেতরেও তারা ভাঙচুর করছে। তবে এখানে শিক্ষার্থীদের পাশাপাশি কিছু এলাকার যে মানে ছাত্র নয়, এই ধরনের কিছু শিক্ষার্থীকে, মানে শিক্ষার্থী বলা ভুল হবে, এই ধরনের কিছু মানুষকেও কিন্তু আমরা ভেতরে যেতে দেখেছি এবং তারাও কিন্তু আসলে লাঠিসোঁটা নিয়ে ভেতরে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে এবং বাইরে থেকেও কিন্তু প্রায় ইট পাটকেল ছোড়া হচ্ছে। আমরা এখন আসলে দেখতে পাচ্ছি বিটিভির ভেতরে যে অবস্থা। আপনার এই মূল ফটকটিতে আসলে কিছু ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে এবং তারা আসলে এখানকারই, এই এলাকারই বলা যায়, এবং তারা আসলে কোনো ছাত্র নয়। তাদের কিন্তু যে ধরনের অবস্থা দেখা যাচ্ছে, এটি খুবই ভয়ঙ্কর আসলে অবস্থা দেখা যাচ্ছে। আর এখানে ছাত্রদের রাস্তার অবস্থানের কথা যদি একটু জানাই, এখানে কিন্তু পুলিশ আসলে সকাল থেকে চেষ্টা করছে এই আন্দোলন ছত্রভঙ্গ করার, কিন্তু পর্যায়ক্রমে এই চেষ্টা তাদের আসলে ব্যর্থ হচ্ছে। কারণ আমরা এখানে 4টার দিকে উপস্থিত হয়েছি। 4টার কিছুক্ষণ আগে থেকে এই রামপুরা ব্রিজের ঠিক কাছেই পুলিশ আসলে এখানে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড, বুলেট, রাবার বুলেট এগুলো কিন্তু আসলে ছুটছিল, যার ফলে শিক্ষার্থীরা সামনে এগোতে পারছিল না। কিন্তু তাদের এই টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এগুলো যখন তাদের ফুরিয়ে এসেছে, তারা কিন্তু পেছনে যেতে বাধ্য হয়েছে। পুলিশ তাদের যে অবস্থানে ছিল, এই অবস্থান থেকে পিছিয়ে আরো মালিবাগের দিকে এগিয়ে গিয়েছে এবং ছাত্ররাও তাদের অবস্থান পুলিশের দিকে অগ্রসর হয়ে তারাও আসলে অবস্থান নিয়ে আছে। এবং এই মুহূর্তে ঠিক রামপুরার ব্রিজের যে জায়গাটি, এখানে কিন্তু বেশ কয়েকটি বাস রাস্তার মধ্যে আড়াআড়ি করে ছাত্ররা সকাল থেকে রেখেছেন এবং এখানে সংঘর্ষের মাত্রাটাও আসলে অতিমাত্রায় দেখতে পাচ্ছি। এবং এখন এই মুহূর্তে ঠিক এই রামপুরার ব্রিজের আশেপাশে পুলিশের কোনো উপস্থিতি নেই, তবে ছাত্ররা এখানে শক্তভাবে অবস্থান নিয়ে রয়েছেন এবং এখানকার অবস্থা আসলে ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। এখন বিটিভির যে অংশের দিকে আমরা আছি, এই দিকে কিন্তু প্রচন্ড কালো ধোঁয়া ছড়াচ্ছে। অগ্নিকাণ্ডের দিকে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে রামপুরার খবর।